মুভি শুরু হয় স্পেশাল কমান্ডো বোকারকে দেখিয়ে। বোকার বর্তমান একজন আন্ডারকভার এজেন্ট হিসেবে এই ড্রাগ গ্যাংকে ধরার জন্য তাদের হয়েই কাজ করতেছে। এই গ্যাং এর লিডার হলো ড্যানিকি। ড্যানিকি তার লোকেদের মধ্যে বোকারকে সবচাইতে বেশি বিশ্বাস করত। তবে ব্রোকারের আজ প্ল্যান ছিল সে যেভাবেই হোক ড্যানিকিকে হাতে নাতে গ্রেপ্তার করবে। তাই তার প্ল্যান মোতাবেক এই পুরো জায়গাটা পুলিশ বাহির থেকে ঘিরে ফেলে। ড্যানিকি যখন ব্রোকারের আসল রূপ দেখে সে তার ছেলেকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। তবে ব্রোকারও তাদের পিছে পড়ে যায় এবং একটা পর্যায়ে ড্যানিকিকে ধরেও ফেলে। কিন্তু ড্যানিকির ছেলে ছিল পাগলাটে, সে স্যালেন্ডার করতে চায় না। তখন পুলিশ ড্যানিকির সামনেই তার ছেলেকে গুলি করে ঝাড়ঝাড় করে ফেলে। মোটামুটি গুনে গুনে 47টা গুলি মারা হয়। চোখের সামনে নিজের ছেলেকে মরতে দেখে ড্যানিকি পাগলা হয়ে যায়। সে বোকারকে বলতে থাকে, আমি তোকে ছাড়বো না, তোর জন্য আমার ছেলে মারা গেল, তোকে এর চরম মূল্য দিতে হবে। এই ঘটনার পর বোকার তার চাকরি ছেড়ে দেয় এবং তার মেয়েকে নিয়ে একটি সাধারণ জীবন শুরু করে। এখান থেকে অনেকটা দূর একটি শান্ত শহরে আসে। এখানে সে তার মেয়েকে স্কুলে ভর্তি করে আর নিজে কাঠমিস্ত্রি হিসাবে কাজ শুরু করে। সব মিলিয়ে তাদের জীবন ভালোই কাটতেছিল, যতক্ষণে না তার মেয়ে ম্যাডির সাথে স্কুলের একটি ছেলের সাথে ঝগড়া হয়। আর এই ঝগড়ার পরে তাদের সবকিছু বদলে যায়। ঝগড়াটা খুবই সাধারণ ছিল। টাহু প্রথমে ম্যাডিকে ডিস্টার্ব করার জন্য তার ক্যাপ নিয়ে নেয়। ম্যাডি টাহুকে দুবার ওয়ার্নিং দেয়, তবুও যখন টাহু ক্যাপ দিচ্ছিল না তখন ম্যাডি একজন ট্রেন ফাইটারের মতো মুহূর্তেই টাহুর নাক ফাটিয়ে দেয় আর তার ক্যাপ নিয়ে এখান থেকে চলে যায়। এটা দেখে আশেপাশে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরে এর জন্য বোকারকে স্কুলে ডেকে আনে। বোকার স্কুলে আসলে টাহুর মা ক্যাসিকে দেখে কিছুটা বিরক্ত হয়, কারণ ক্যাসি একজন ঝগড়াটে মহিলা ছিল যে কিনা এই ঘটনার জন্য চিল্লাপাল্লা করে পুরো স্কুলের পরিবেশ নষ্ট করে ফেলে। স্কুলের ভিতরেই বিষয়টাকে প্রিন্সিপাল ভালো মিটিয়ে দেয়, কিন্তু ক্যাসি এতে মোটেও খুশি হয় না। ফলে স্কুলের বাইরে ক্যাসির হাজবেন্ডের সাথে বোকারের লড়াই হয়ে যায়। ক্যাসি যখন দেখে বোকার তার হাজবেন্ডকে সেকেন্ডের মধ্যেই মাটিতে আশ্রয় দিয়েছে তখন সে আর কিছুই বলে না, সে চুপ করে এখান থেকে চলে যায়। তবে সে এই ঘটনা অনেক বাড়িয়ে সারিয়ে তার ভাই গেটারকে বলে। গেটার যে একজন ড্রাগ ডিলার ছিল, সে এই পুরো এলাকাটাকে কন্ট্রোল করত। তবে গেটার বোকারকে খুব একটা গুরুত্ব দেয় না, কারণ তার বোন প্রায়শই এরকম ছোটখাটো ঝগড়া করে থাকে। তাই সে ভেবে নেয় কার না কার সাথে ঝগড়া হয়েছে, হয়তো একটু ধমকি ধামকি দিলেই বিষয়টা সেট হয়ে যাবে। এর জন্য সে তার দুইজন লোক পাঠায় বোকারকে সাহায্য করার জন্য। তারা এখানে বোকারের সাথে গায়ে পড়ে ঝগড়া করে। বোকার বিষয়টা বুঝতে পারে, তাই সে এখানে প্রথমে ঝগড়া না বাঁধানোর চেষ্টা করে। কিন্তু ওই যে কথায় আছে না, লাথোকা ভূত বাতসে নেই মানতা, এখানে ঠিক তেমনটাই হয়। বোকার যখন তাদেরকে উথাম কালানি দেয় তখন তাদের হুঁশ ফিরে আসে। আরে আমরা তো ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছি। পরবর্তীতে এই খবর যখন গেটার জানতে পারে তখন সে আর এই বিষয়টাকে হালকাভাবে নেয় না। গেটার নিজেই বোকারকে দেখতে আসে। তবে সে যখন দেখে বোকার তার মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছে, এই সুযোগে সে বোকারের গাড়ির টায়ার কেটে দেয় আর ঘরের ভিতরে ঢোকে। একটু খোঁজাখুঁজি করলেই তার হাতে বোকারের একটি গুরুত্বপূর্ণ ফাইল পড়ে যায়, যেখানে বোকারের পুরো বায়োডাটা ছিল। বোকারের আসল পরিচয় জানার পর গেটার কিছুটা কনফিউজ হয়। সে বুঝতে পারছে না বোকারের মতো লোক এখানে কি করছে। এর মধ্যে বোকারও চলে আসে। গেটার ফাইলটি নিয়ে এখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে ম্যাডির বিড়াল আর একটি টেডি বিয়ার নিয়ে যায়। মানে শালা একটু পাগলাটে কিসেমের ছিল। যাই হোক, পরে ম্যাডি যখন তার বিড়াল খুঁজে পাচ্ছিল না তখন ব্রোকার বিড়ালটিকে খুঁজতে বের হয়। আর বিড়ালকে খোঁজার সময় সে দেখতে পায় কেউ তার গাড়ির টায়ার কেটে রেখেছে। বোকার বিড়ালটিকে খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে যায়, যেখানে সে টেডি বিয়ারের কাটা মাথা পায়। এগুলো দেখে ব্রোকার কিছুটা চিন্তায় পড়ে যায়। ওদিকে গ্রেটার ফাইলটি পড়ার পর বুঝতে পারে এই ব্রোকারের কারণেই ড্যানিকির ছেলে মারা গিয়েছিল। তখন তার মাথায় একটি শয়তানি বুদ্ধি আসে। সে তার গার্লফ্রেন্ড শ্যারেলকে ফোন দেয় আর তাড়াতাড়ি তার সাথে দেখা করতে বলে। এদিকে ব্রোকার ভেবে নেয় তার গাড়ির টায়ার আর টেডি বিয়ারের ওই অবস্থা ক্যাসির হাজবেন্ড করেছে। তাই সে ক্যাসির হাজবেন্ডকে সাবধান করে দেয় সে যেন এইরকম দুঃসাহস দ্বিতীয়বার না করে। ওদিকে ব্রোকারের ফাইল দেখে শ্যারেল প্রচন্ড ঘাবড়ে যায়। তবে গেটার তাকে শান্ত করে। গেটার বলে ওর থেকে আমাদের কোনো বিপদ হবে না, উল্টো আমাদের লাভ হবে। বিপদ হবে না কেন? কারণ ও এখানে ওর মেয়েকে নিয়ে শান্তিতে বসবাস করতে এসেছে। আর লাভ কিভাবে হবে এটা বলার আগে সে শ্যারেলকে তার ড্রাগস তৈরির ল্যাব দেখায়। এখানে গ্রেটার প্রচুর পরিমাণে ড্রাগস তৈরি করে রেখেছে। এখন গেটারের প্ল্যান হলো তারা ড্যানিকিকে ব্রোকারের ঠিকানা দিয়ে দিবে, বিনিময়ে ড্যানিকিকে তার কাছ থেকে মাল কিনতে হবে। তবে শ্যারেল এতে রাজি হয় না, কারণ ড্যানিকি আর তার লোকেদের সে ভালো করে চিনত। তার উপর গেটার তাদের সাথে বিজনেস করতে যাচ্ছে, এটা সুইসাইড ছাড়া আর কিছুই না। তবে
এখানে যেহেতু টাকার মামলা, তাও আবার শত কোটি টাকা, তাই গেটার সহজেই শ্যারেলকে মানিয়ে নেয়। এখন শ্যারেলের কাজ হলো সে ড্যানিকির গ্যাং এর সাথে যোগাযোগ করবে। এদিকে ব্রোকার ক্যাসির সাথে কম্প্রোমাইজ করে নেয়। ব্রোকার সরি বলে তাদের ঝগড়া এখানেই মিটিয়ে নেয় এবং ম্যাডি টাউকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে। ফলে তাদের দ্বন্দ্ব এখানেই শেষ হয়ে যায়। ওদিকে শ্যারেল ড্যানিকির লয়ারের সাথে দেখা করে আর তাকে ব্রোকারের সেই ফাইল দেয়। ফাইল দেখে লয়ার পুরোই চমকে যায়। শ্যারেল লয়ারকে তার সাথে যোগাযোগ করার কথা বলে চলে যায়। লয়ার ফাইলটি নিয়ে সোজা ড্যানিকির সাথে দেখা করে। এখন সামনে কি হতে যাচ্ছে আমার মনে হয় আপনাদের বুঝতে বাকি নেই। এদিকে ব্রোকারের বন্ধু ইডো তাকে গেটারের ব্যাপারে সাবধান করে। ব্রোকার ভেবে নিয়েছিল তাকে হয়তো ক্যাসির হাজবেন্ড ডিস্টার্ব করতেছিল, কিন্তু ইডো বলে না, ক্যাসির হাজবেন্ডের অত সাহস নেই, আমার মনে হয় এটা ওর ভাই গেটার করেছে। ব্রোকার যখন জানতে পারে গেটার একজন ড্রাগ ডিলার এবং এখানকার পুলিশও তার সাথে জড়িত, ব্রোকার কিছুটা চিন্তায় পড়ে যায়। তার বড় কোনো বিপদের আন্দাজ হয়ে যায়। এদিকে ড্যানিকি ব্রোকারকে মারার জন্য সাইরাসকে পাঠায়। এই সাইরাসকে শ্যারেল ভালোভাবে চিনত, যার কারণে সে সাইরাসের সাথে কথা বলতেও ভয় পাচ্ছিল। ওদিকে ব্রোকার তার মেয়ের বার্থডে পার্টি নিয়ে ব্যস্ত ছিল। এদিকে তার পিছনে কি হচ্ছিল তার কোনো ধারণাই ছিল না। পার্টি ঠিকঠাক হয়ে গেলে সে তার সিনিয়র অফিসারের কাছ থেকে গেটারের পুরো বায়োডাটা জেনে নেয়। তবে তাকে সাবধান করা হয় শ্যারেলের ব্যাপারে, কারণ এই শ্যারেল একসময় ড্যানিকির গ্যাংয়ের হয়ে কাজ করেছে। ব্রোকার 2-2-4 এই সহজ অঙ্কটা মিলিয়ে ফেলে। সে খুঁজতে খুঁজতে গেটারের ল্যাবে চলে আসে। এখানে সে বিপুল পরিমাণ ড্রাগ তৈরির কাঁচামাল দেখতে পায় এবং তৈরি করা প্রচুর পরিমাণ ড্রাগসও পায়, যার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা। ব্রোকার যেটা করে সে এখানকার জিনিসপত্র দিয়েই একটি বোম তৈরি করে আর এই পুরো জায়গাটাকে ধ্বংস করার প্ল্যান করে। প্রথমে এখানকার বাল্বগুলো ফুটো করে এবং তার ভিতরে পেট্রোল ভরে, এরপর পুনরায় বাল্বগুলো লাগিয়ে দেয়। পরে ইলেকট্রিক লাইনে ছোটখাটো কিছু পরিবর্তন করে, আরো বেশ কিছু কারসাজি করে। মোটামুটি এই পুরো জায়গাটিকে একটি বোমায় পরিণত করে ফেলে। তবে ব্রোকার যাওয়ার সময় তার বিড়ালটিকে এখানে দেখতে পায় আর এই বিড়ালটিকে নিতে গেলেই সে ধরা পড়ে যায়। কিন্তু কথায় আছে না, পাগলা হাতিকে কখনো আটকাতে নেই, সময় নষ্ট না করে তাকে মেরে ফেলতে হয়। এখানে ব্রোকারকে আটকে তারা তো মহা খুশি, তারা তাকে ইচ্ছা মতো টর্চার করে। তবে তাকে জানে না মেরে তার মেয়েকে নিয়ে উল্টো আলফল কথা বলতেছিল। পরে আর কি হবার, ব্রোকার কোন রকম নিজেকে সারিয়ে নিয়ে এখানে থাকা প্রত্যেকটাকে উথাম কেলেনি দেয়, মানে অ্যানস্টিয়া ছাড়াই সবাই বেহুশ। তবে ব্রোকারের বড় বিপদ ছিল সাইরাস, যে কিনা তার দিকেই আসতেছিল। ব্রোকার তার মেয়েকে নিয়ে এই শহর ছাড়ার প্রস্তুতি নেয়। তাড়াহুড়ার মধ্যে ইডোকে ডেকে আনে তার ঘোড়াগুলোকে নিয়ে যাওয়ার জন্য। এরই মধ্যে সাইরাসও চলে আসে। এটা টের পেয়ে ইডো সাবধান হয়ে যায়। পরে দেখতে দেখতে সাইরাসের লোক সব দিকে ছড়িয়ে পড়ে। এখানে ইডো ধরা পড়ে যায়। দুজনের মধ্যে ফাইট হয়, কিন্তু ইডো পেরে ওঠে না। তবে সে হারও মানে না। একটা পর্যায়ে ইডো সাইরাসের লোককে চিরতরে ঘুম পাড়িয়ে দেয়। এরপর সে ব্রোকারকে সাবধান করার জন্য গাড়ির হর্ন বাজাতে থাকে। এটা দেখে সাইরাসের এক লোক তাকে শুট করে দেয়, যেটা মোটেও ভালো হয়নি। গুলির আওয়াজ শুনে ব্রোকার অ্যালার্ট হয়ে যায়। সাইরাসও তার দল নিয়ে ভিতরে প্রবেশ করে। ব্রোকার প্রথমে ম্যাডিকে একটি সেফ জায়গায় নিয়ে আসে আর তার কাছে একটি ফোন দিয়ে বলে পুলিশকে কল দাও, প্রথমে তোমার পরিচয় দিবে আর তাড়াতাড়ি তাদেরকে এখানে আসতে বলবে। এটা বলে ব্রোকার তার পজিশন নেয়। তবে ম্যাডি যেই জায়গায় লুকিয়েছিল এর থেকে কিছুটা দূরেই সাইরাসের লোক দাঁড়িয়েছিল, তাই সে পুলিশকে কল দিয়েও কল কেটে দেয়। এদিকে সাইরাসের লোক মেইন দরজা খুললেই বুম, ব্রোকার তার আসল রূপে ফিরে আসে। এক এক করে সাইরাসের চামচাগুলোকে ভর্তা বানিয়ে ফেলে। তবে দুর্ভাগ্যজনকভাবে ম্যাডিকে একজন দেখে ফেলে। ম্যাডি বাঁচার জন্য জঙ্গলের দিকে দৌড় দেয়। সাইরাস তার এক লোককে ম্যাডির পিছে পাঠায়। ব্রোকার কি করবে, সে সাইরাসের বাকি লোকগুলোকে খতম করার পর সোজা তার মেয়েকে বাঁচাতে ছুটে যায়। এদিকে সাইরাসের লোক ম্যাডিকে শুট করার জন্য প্রস্তুত, শুট করতেই যাবে, ঠিক তখনই ব্রোকার চলে আসে। একটুর জন্য সে তার মেয়েকে বাঁচিয়ে নেয়। তবে তখনই আবার সাইরাস ব্রোকারকে শুট করে দেয়। ভাগ্যক্রমে গুলি ব্রোকারের হাতে লাগে। সে ম্যাডিকে এখান থেকে পালাতে বলে। ম্যাডি কি করে, সে দৌড়াতে দৌড়াতে শ্যারেলের কাছে যেয়ে পৌঁছায় আর তার কাছে সাহায্য চায়। শ্যারেল আর কি করবে, সে জোর করে ম্যাডিকে বোর্ডে তোলে। ব্রোকার সাইরাসকে খতম করতে করতে শ্যারেল ম্যাডিকে নিয়ে এখান থেকে চলে যায়। এর মধ্যে পুলিশ মামাও চলে আসে। ঘটনা যেহেতু ঘটে গেছে এখন তো তাদের আসতেই হবে। তো এখানে ম্যাডি বুদ্ধিমানের মতো একটি কাজ করে, সে তার কাছে থাকা ফোন দিয়ে পুলিশকে কল দেয়। তখন ব্রোকার ম্যাডির সাথে কথা বলে। প্রথমে ব্রোকার তার মেয়েকে ভয় পেতে বারণ করে। সে বলে, তুমি আমাকে একটু সময় দাও, আমি তোমাকে নিতে আসতেছি, তুমি শুধু বলো তোমার আশেপাশে কি দেখতে পাচ্ছ। ম্যাডি বলে, এটা হয়তো একটি পুরনো মোটর গ্যারেজ। এটা বলতেই ফোন কেটে যায়। তবে ব্রোকারের বোঝার কিছু বাকি নেই, সে সোজা পুলিশের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কারণ সে বুঝে ফেলেছে ম্যাডিকে কোথায় নিয়ে গেছে। এদিকে শ্যারেল ম্যাডিকে নিয়ে গেটারের গ্যারেজে আসে। গেটার যখন দেখে সে তার সাথে ম্যাডিকে নিয়ে এসেছে, সে তো পুরোই তাজ্জব হয়ে যায়। শ্যারেলকে বলে, তুই ওকে কেন আনলি? ওর জন্য এখন আমরা সবাই ফেসে যাব। আনলি আমার এখানে কেন আনলি? গেটার রেগে মেগে তার বন্দুক বের করে
কারণ এখন বাঁচতে হলে ম্যাডিকে মারতে হবে। তখনই আবার ক্যাসি এখানে আসে। গেটার শ্যারেলকে বলে ও যেন কোনো রকম শব্দ না করে। পরে সে ক্যাসির সাথে এমন ভাবে কথা বলে যেন সে কিছুই জানে না, কিছুই শোনে নেই। ক্যাসি তখন ভিতরে ম্যাডির চিল্লাপাল্লা শুনতে পায়। এটা দেখার জন্য ক্যাসি গ্রেজের লাইট অন করে। সাথে সাথে গ্রেজ এবং ল্যাব বোকারে তৈরি সেই বোমে ব্লাস্ট হয়ে যায়। মুহূর্তেই গেটারের শত কোটি টাকার ড্রাগস ধুলোয় মিশে যায়। চোখের সামনে নিজের এত দিনের পরিশ্রম ধ্বংস হতে দেখে গেটার তো একদম স্তব্ধ হয়ে যায়। পরে ক্যাসি ম্যাডিকে এখান থেকে নিয়ে যেতে নেয়। তবে গেটার প্রচন্ড রেগেছিল, সে ম্যাডিকে মারার জন্য দিয়ে আসে। তখন ক্যাসি আর গেটারের হাতাহাতির মধ্যে গেটার ক্যাসিকে শুট করে দেয় আর ম্যাডিকে নিয়ে এখান থেকে চলে যায়। ততক্ষণে বোকারও চলে আসে। বোকার গেটারকে দেখে তার পিছে যায়। পুলিশও তাদের পিছে ছিল। পুলিশ যেটা করে তারা সামনের ব্রিজ অপারেটরকে ফোন দেয় আর তাড়াতাড়ি পোল খুলে দিতে বলে। পোল খুলে দিলেও গেটার পোলের উপর উঠে যায়। তবে ব্রোকার উঠতে গেলে তার গাড়ি উল্টে যায়। ব্রোকার মোটামুটি এখানে ভালোই আহত হয়। এটা দেখে গেটার তাকে মারার জন্য তার দিকেই আসতে থাকে। ম্যাডি গেটারকে খুব অনুরোধ করে সে যেন তার বাবাকে না মারে, কিন্তু কে শোনে কার কথা। গেটার উল্টো ম্যাডিকেই ধমকাতে থাকে। ওদিকে পুলিশ গেটারকে শুট করার জন্য রেডি। টিকারে টিপ দিতেই যাবে, তখনই ব্রোকার গাড়ি থেকে বেরিয়ে আসে আর ঠিক গোনা গোনা 3 ঘুষিতে গেটার ফিট হয়ে যায়। এরপর ব্রোকার ইচ্ছা মতো শালাকে ধোলাই দেয়। পুলিশ ব্রোকারের এই কাণ্ড দেখে পুরোই অবাক। তবে ব্রোকারের হাতে সুযোগ থাকা সত্ত্বেও সে গেটারকে জানে মানে না। পরে দেখা যায় পুলিশ শ্যারেলকেও গ্রেপ্তার করে নেয় এবং ক্যাসিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যার অবস্থা খুব একটা খারাপ ছিল না। মুভির শেষ দৃশ্যে দেখানো হয় ব্রোকার নিজে থেকে কারাগারে ড্যানিকির সাথে দেখা করে। ড্যানিকি ব্রোকারকে দেখে পুরোই তাজ্জুব হয়ে যায়। মামার মুখ থেকে কোনো আওয়াজই বের হয় না। ব্রোকার বলে, কিরে কি খবর? চিন্তা করিস না, শিগগিরই তোর সাথে দেখা হতে যাচ্ছে।